মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ার জীবনে পাঠিয়েছিলেন। সর্বশ্রেষ্ঠ পরীক্ষা করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেন, ও আমার ফেরেশতারা দ্রুত যাও, দ্রুত যাও। ফেরেশতা আসার পর ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনার কোনো সাহায্য লাগবে কিনা? ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, এ ভাই ফেরেশতা, আমার কি সাহায্য লাগবে? আমার আল্লাহ কি দেখেন না? আল্লাহ ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতারা, অবশ্যই আমি আল্লাহ তাআলা দেখছি, আমি নিজেই সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আগুন, শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, সুন্দর নরম হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুনগুলো আরামদায়ক হয়ে গেল, নরমদায়ক হয়ে গেল। আরো বড় পরীক্ষা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 80 বা 90 বছর যখন হয়ে গেল, আপনি সন্তান চাইলেন। এ মুসলমান ভাইয়ের আমার, স্বামী স্ত্রী তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে ডাক দিয়ে বলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, একটা নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন না, চাইলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর। একটা সন্তান আল্লাহর কাছে চাইলেন না, তুমি মারা যাওয়ার পর আমি যেন জানাজা পড়াইতে পারি, এমন একটা সন্তান আল্লাহ তুমি আমাকে দান করে দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বহুবার বলতে বলতে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব্বুল আলামিন, আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নেককার সন্তান দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, রব্বুল আলামিন একটা নেককার সন্তান আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। নামও দেখে দিলেন ইসমাইল। আল্লাহ ডাকতে বললেন, হে পয়গম্বর, সন্তান দিলাম আমি আল্লাহ, সন্তানের মায়া বেশি না আমার মায়া বেশি? ইব্রাহিম ডাকতে বললেন, দয়াময় প্রভু, যদিও সন্তান দিয়েছো তুমি আল্লাহ, যদিও সন্তানের চাইতে মায়া, মমতা, ভালোবাসা আল্লাহ তোমার উপর বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে পয়গম্বর, তাহলে পরীক্ষা দাও, বিবি সহকারে সন্তানকে বনবাসে রেখে দিয়ে আসো। ইসমাইল আর দেরি করেন নাই, বিবিকে ডাক দিয়ে বলেন, হে বিবি, চলো বনবাসে চলো। বিবি প্রশ্ন করে নাই, বিবি বুঝে ফেলেছেন আল্লাহর পরীক্ষা। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা বিবি সহকারে, ইসমাইল পয়গম্বর ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সহকারে বনবাসে চলে গেলেন। যখনই তাদেরকে ওখানে রেখে চলে আসছেন, বিবি ডাকতে বললেন, হে পানের স্বামী আমার, বলেন কোথায় যাব, কি করব, কি খাবো? ইব্রাহিম দাঁড়ায় গেলেন, আবার হাঁটা শুরু করলেন। যখনই ভাবছেন অনেকদিন পর, অনেক বছর পর আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সন্তান দিয়েছেন, দেখবো সন্তানের মায়া একটু দেখে নেব। আল্লাহ ডাকতে বললেন, হে পয়গম্বর, খবরদার, পিছনের দিকে তাকানো যাবে না। পয়গম্বর আবার দাঁড়িয়ে গেলেন, আবার হাঁটা শুরু করলেন, আবার দাঁড়িয়ে গেলেন, আবার হাঁটা শুরু করলেন। বিবি হাজিরা বুঝে ফেলেছেন আল্লাহর হুকুম, আল্লাহর পরীক্ষা। আবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে পয়গম্বর, তুমি আমার উপর রাগ করলে না? আমার উপর রাগ করেছো কিনা? স্ত্রীর উপর ভালোবাসা বেশি না আমার উপর ভালোবাসা বেশি? পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে দয়াময় আল্লাহ তোমার উপর আমার ভালোবাসা, আমার মহব্বত আল্লাহ তোমার উপর বেশি। তাহলে পরীক্ষা দাও, তোমার পুত্রকে নেককার সন্তানকে জবাহ করো। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর। অনেক লম্বা কাহিনী। এক পর্যায়ে যখন ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে যখন জবাহ করার জন্য তৈরি হয়ে গেলেন, সেই দিন ফেরেশতারা, আসমান থেকে ফেরেশতারা কেঁদেছিল, পৃথিবীর জমিনে দুইবার সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। এক নাম্বার যখন আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন,
দুষ্টু তাইফের কাফেরেরা, দুষ্টু বালকরা আমার নবীকে এমন ভাবে পাথর মারতে মারতে নবীজি অজ্ঞান হয়ে গেলেন। নবী ডাকতে বলেন, আমি পাগল না, আমি পাগল না, আমাকে তোরা মানিস না, আমাকে তোরা মানিস না। আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমাকে তোরা মানিস না। এক পর্যায়ে নবীজি বেহুশ হয়ে গেলেন, রক্ত মোবারক জুতাতে আটকে গেলেন। এরপর পয়গম্বর একটা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে সাক্ষী রেখে আজ দুইটা হাত তুলে ডাকতে বলে, হে আমার প্রভু, এ আমার আল্লাহ, আমি তুমি সাক্ষী রাখো, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। আমি কালেমার দাওয়াত নিয়ে তোমার এই তায়েফবাসীকে, যা তায়েফের বাসীকে দাও ইসলামের দাওয়াত, তোমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এসেছিলাম। জিব্রাইল ডাক দিয়ে বললেন, হে নবী, তুমি যদি একটা অর্ডার করো, একটা অর্ডার যদি তুমি করে নাও, তাহলে গোটা তায়েফবাসীকে আমি পাথর দিয়ে ধ্বংস করে দেব। আমার নবী ডাকতে বললেন, হে ফেরেশতা, হে জিব্রাইল, তুমি যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তুমি যদি ধ্বংস করে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কালেমা কার কাছে পৌঁছাবো, কোরআনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? ওই দিন সমস্ত ফেরেশতারা কেঁদেছিলেন। আর একবার সমস্ত ফেরেশতারা যখন কেঁদেছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের পরে যখন গলার উপরে ছুরিটা চালায় দিলেন, দেখলেন আর কাটে না, পাথর ছুরিটা ফেলে দিলেন, পাথরগুলো কেটে কেটে টুকরো টুকরো হয়ে গেল। তাও দেখলেন পাথরগুলো কেটে গেলেন, আবার ইসমাইলের পর গলার উপরে ছুরি চালাইলেন, তবুও গলা কাটে না। এরপরে ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, আল্লাহ, তুমি মেহেরবানি করে ইসমাইলকে তুমি জবাই করো, হুকুম দিও না, অর্ডার দিও না। মা হাজেরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, দ্রুত যাও, জান্নাতের মধ্য থেকে একটা উট নিয়ে যাও, দ্রুত ছুরির নিচে দিয়ে দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার অনুযায়ী ফেরেশতা জিব্রাইল ফেরেশতা যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায় দিলেন, উটটা যখন তার ছুরির নিচে চালায় দিলেন, যখন রক্ত ফিনকিতে বের হয়ে গেলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসায় মেতে উঠলেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্তের কোনো দাম নাই, সম্পদের কোনো দাম নাই, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। দেখেন এই পৃথিবীর জমিনে আমার রব্বুল আলামিন কার বাড়ি, কার গাড়ি, কার নীল ফ্যাক্টরি এটা দেখবেন না, কারো চেহারা সুরত দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার অন্তর। পানের ভাইয়ের আমার, চেহারা সুরত রব্বুল আলামিন সবচাইতে মানুষকে অবকাঠামোর দিক থেকে চারটা কসম করে সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। এই মানুষকে এত সুন্দর করে বানানোর পর যে কিছু মানুষ আছে, কিছু নিম্ন খারাপ আছে, এত সুন্দর করে বানানোর পর, এত সম্মান দেওয়ার পর, এত মান মর্যাদা দেওয়ার পর এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা পরে আয়াতে বললেন, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর বললেন, এই মানুষদেরকে আমি রব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে দিয়েছি, ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছি। ফাআল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবা, নাও পারবা। আমি রব্বুল আলামিন তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। খবরদার আমি আল্লাহ তাআলা ধরি 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 না, ধরলে আর সারি না। পানের ভাইয়ের আমার, আল্লাহ ধরেন না, আল্লাহ যাকে ধরেন না, যাকে ধরে ইরাকের মতন সাংবাদিককে জুতা পিটা করে স্বাস্থ্য করে মতন, ঠিক কিনা? যেমনি ভাবে ধরেছেন ফেরাউনকে, যেমনি ভাবে ধরেছেন নমরুদকে, যেমনি ভাবে ধরেছেন সাদ্দাতকে, কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে ফেরাউনের ভাইরা ভাই, সাদ্দাতের ভাইরা ভাই আমার বাংলাদেশে আছে। যখন আল্লাহ ধরবেন না, যেদিন ধরবেন ধরবেন আর ছাড় দিবেন না। ফেরাউন মৃত্যুর সময় আল্লাহর কাছে ডাকতে বললেন, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযীনা বানি ইসরাঈল। ফেরাউন মৃত্যুর সময় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বনি ইসরাঈলের রবের প্রতি ঈমান আনলাম।
আল্লাহ বলেন তুমি ঈমানদার, তুমি মরার সময় ঈমান আনছো। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান তাকুনা খালফাকা আয়াত। আমি আল্লাহ তোর লাশটাকে পচাই দেব না, পোকাতেও খাবে না। আমি রব্বুল আলামিন তোর লাশটাকে শক্তি বানিয়ে রাখবো। তোর মতন যারা ফেরাউন আসবে, তোর মতন যারা স্বৈরা শাসক আসবে, তোর মতন যারা জালেম আসবে, জুলুমবাজ আসবে, তোর থেকে যেন ওই সমস্ত মানুষ শিক্ষা নেয়। মানে ভাইয়ের আমার, ওই সমস্ত জুলুমবাজ, ওই সমস্ত চাঁদাবাজ, ওই সমস্ত স্বৈরা শাসক থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার। না হলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতন মানুষকেও ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মানুষের মতন নমরুদকে ন্যাংরা মশা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বুঝতে হবে আমার আল্লাহর মায়ের বড় মার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তুমি যতই চক্রান্ত করবে না কেন, ষড়যন্ত্র যতই করুক না কেন, আমার আল্লাহর চাইতে বড় কোনো ষড়যন্ত্র এই জমিনে নাই। অনেক ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যেন আমরা উত্তরণ হতে পারি। এই পরীক্ষায় যেন বিপদ মুসিবত বালা মুসিবত আসবে, এগুলো আসার পরে তবুও তোমাকে আল্লাহ রাস্তায় করার রাস্তায় টেকে থাকার দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু এবং অটল থাকে, যতই ধমকি আসুক, মামলা আসুক, হামলা আসুক, জেল আসুক, জুলুম আসুক, তবুও স্বৈরাচারের কাছে মাথা নত করে না, তবুও চিল্লা বলে রব আমার আল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো বিধান মানি না। যদি টেকে দেখতে পারো, আল্লাহ পালা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানায় দেন বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহকে যা রব হিসাবে স্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা আসো, আমার দিকে আসো। লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জান্নাত তৈরি করে দেব যে জান্নাতের মধ্যে থেকে শরাব, দুধের নহর, মধুর নহর আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কোনো শুরু আছে, তার কোনো শেষ নাই। সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কালেমা দ্বারা জান্নাতের বর্ণনা শেষ করেছেন। মালা আইনুর রাত ওয়ালা উসনুন সামিয়াত ওয়া আলা খাতার আলা কলবি বাশার। আনির ভাইয়ের আমার, এই নয়ন অবিরাম জান্নাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যেন জান্নাতের মধ্যে 1 ইঞ্চি জায়গাও আল্লাহ তাআলা আমাদের করে দিক। জোরে বলেন আমিন। পানির ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে এই পরীক্ষায় উত্তোলন হওয়ার তৌফিক দান করে সবাই আমিন। আসসালামু আলাইকুম।